হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নাম কুশল কুমার কবি। আর আজকে যে আমি টপিকটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে রাউটিং প্রোটোকল কনসেপ্ট। নাও প্রথমে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকল অ্যাকচুয়ালি আমরা রাউটারে রান করে থাকি। দেয়ার আর সার্টেন রাউটিং প্রোটোকলস যেটা রাউটারে আমরা রান করে থাকি। এবং সেই রাউটিং প্রোটোকলের কাজ কি? রাউটিং প্রোটোকলের কাজ হচ্ছে যে আমার একটা টোপোলজিতে টোটাল নাম্বার অফ যত নেটওয়ার্কস আছে, যত সাবনেট আছে, সেই সাবনেটের ইনফরমেশনগুলোকে গ্যাদার করা। কীভাবে করছে? একটা রাউটার তার নেবার রাউটারদের কাছ থেকে, সাপোজ আমার একটা নেটওয়ার্কে ফর অ্যান এক্সাম্পল 4টে রাউটার আছে এবং 4টে রাউটারে আমার কিছু না কিছু নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে। তো ওই 4টে রাউটার কী করবে? নিজেদের নেটওয়ার্ক ইনফরমেশনগুলোকে তাদের নেবার রাউটারদের সাথে শেয়ার করবে, রাইট? মানে এটাকে অ্যাডভার্টাইজ করবে। কীভাবে করছে? একটা রাউটারের কাছে সাপোজ ধরে নিচ্ছি আমি কিছু সংখ্যক নেটওয়ার্কের ইয়ে আছে, সাবনেটের ইনফরমেশন আছে। সেই সাবনেট ইনফরমেশনগুলোকে ও কী করবে? তাদের নেবার রাউটারকে অ্যাডভার্টাইজ করলো। এবার যে রাউটাররা সেই অ্যাডভার্টাইজমেন্টটাকে রিসিভ করলো, তারা দেখে নিচ্ছে যে তাদের কাছে সেই সাবনেটের কোনো ইনফরমেশন আছে কি না। যদি তাদের কাছে কোনো সেই সাবমিটের ইনফরমেশন অলরেডি থাকে, তারা তাহলে সেটার সাথে কম্পেয়ার করবে যে রিসেন্ট অ্যাডভার্টাইজমেন্টটা তারা পেয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে তাদের ইনফরমেশনে কোনো আপডেট চেঞ্জেস আছে কি না। ইফ যদি না থাকে, সাপোজ আমার যে অ্যাডভার্টাইজমেন্ট রিসিভ করেছে তার কাছে সেই সাবমিটে কোনো ইনফরমেশন নেই, তখন সে কী করবে? তখন সেই রাউটার ওই অ্যাডভার্টাইজমেন্ট থেকে সেই সাবমিটের নেটওয়ার্কগুলোকে সে নিজের টেবিলে অ্যাড করে নেবে, রাইট? তো এটাই হচ্ছে রাউটিং প্রোটোকলের কনসেপ্ট। ফার্স্ট থিং কি, নিজের সাবনেটের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে নিজের নেবার রাউটারকে অলওয়েজ অ্যাডভার্টাইজ করা, এবং নেবার রাউটার সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো রিসিভ করে অন্য রাউটারে কী কী নেটওয়ার্ক চলছে সেগুলোকে দেখে পরে নিজের টেবিলটাকে আপ টু ডেট করা। ফার্স্ট কাজ হচ্ছে এটা। সেকেন্ড কাজ কি হচ্ছে, যখন যদি ধরে নাও কোনো রাউটারের কাছে কোনো সাবনেটের জন্য ইনফরমেশন এলো এবং মাল্টিপল রাউটার ওই সাবনেটের ইনফরমেশন পাঠিয়েছে। সাপোজ আমার কাছে একটা 10.0.0.0 নেটওয়ার্কের জন্য আমি 3টে অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছি। 3টে অ্যাডভার্টাইজমেন্টের থ্রু দিয়ে আমি দেখতে পাচ্ছি 3টে রাউটার আমাকে 3টে ডিফারেন্ট পাথ দেখাচ্ছে, 3টে ডিফারেন্ট রুট আছে যার থ্রু দিয়ে আমি ওই সাবনেটে রিচ করতে পারি। সেখানে রাউটিং প্রোটোকল আর একটা কাজ করছে। সেই কাজটা কী হচ্ছে, যে টু ফাইন্ড আউট দ্য বেস্ট পাথ। আমি যখন একটা সাবনেটে যাওয়ার জন্য আমি একটা মাল্টিপল পাথ পাচ্ছি, সেই মাল্টিপল পাথে পৌঁছানোর জন্য আমার যে অ্যাপ্রোপ্রিয়েট রুটটা হবে, দ্য বেস্ট রুট, সেই বেস্ট রুটটাকে সিলেকশন করা। সেটা কীভাবে করে সেটা আমরা একটুখানি পরে এই ভিডিওতে দেখব। তো রাউটিং প্রোটোকল আমি একটা ছোট্ট করে থিওরি একটুখানি আমি পড়ে দিচ্ছি। রাউটিং প্রোটোকল আর দোজ প্রোটোকল উইচ আর ইউজড বাই দ্য রাউটার টু এক্সচেঞ্জ দেয়ার রাউটিং টেবিল বিটুইন ইচ আদার। ওকে, তো এটাই আমি যেটা একটু আগে বললাম, যে তারা নিজের রাউটিং ইনফরমেশনগুলো বা তাদের যে যে সাবনেটের ইনফরমেশন আছে তারা নেবার্স রাউটারকে এক্সচেঞ্জ করে, এবং সব নেবারই তাদের নেবার রাউটারকে এই একই প্রসেসে এক্সচেঞ্জ করছে। তার ফলে হচ্ছে প্রত্যেকটা রাউটার অ্যাওয়্যার হয়ে যাচ্ছে টোটাল টোপোলজিতে আমার কী কী সাবনেট রান করছে। আমার রাউটিং প্রোটোকলের মধ্যে যে প্রোটোকলগুলো পড়ে সেগুলো হচ্ছে রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ অ্যান্ড বিজিপি। এগুলো হচ্ছে আমাদের রাউটিং প্রোটোকলের কনসেপ্ট। আমরা নেক্সট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে রাউটেড প্রোটোকল আর রাউটেবল প্রোটোকল। রাউটেড প্রোটোকল আর রাউটেবল প্রোটোকল যেটা হচ্ছে, এই ব্যাপারটা কী হচ্ছে, ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলতে চাই। যখন কোনো প্যাকেটকে, কোনো রাউটারকে কোনো সাবনেট থেকে অন্য সাবনেটে যখন সেন্ড করতে হবে, তখন সে কীভাবে ওটাকে সেন্ড করবে এবং বেস পাথের সিলেকশনটা কীভাবে করবে। ফার্স্ট ও দেখবে যে কে পাঠাচ্ছে, মানে ওর সোর্স আইপিটা কী হচ্ছে, সোর্স আইপি অ্যাড্রেস কী হচ্ছে, এবং সেখান থেকে যদি আমি ডেস্টিনেশনে যাই, হোয়াট ইজ মাই ডেস্টিনেশন অ্যাড্রেস, তার মানে আমার ডেস্টিনেশন আইপিটা কী হচ্ছে। তো যদি যখন একটা রাউটার টোটালটা জানছে যে কে পাঠাচ্ছে এবং কোথায় কোথায় আমাকে এটা পাঠাতে হবে, তখনই কিন্তু ও বেস্ট রুটের সিলেকশনটা করতে পারবে। ফাইন। তবে কি, যদি আমার কাছে সোর্স আইপি না থাকে বা কোনো একটা ডেস্টিনেশন আইপি না থাকে, তাহলে রাউটার কোনো মতেই ডিসিশন নিতে পারবে না যে আমার প্যাকেটটা আমি কার কাছ থেকে যাচ্ছে বা আমি কোথায় পাঠাচ্ছি। তো দুটোই আমার কাছে নেসেসারি। তো আনটিল অ্যান্ড আনলেস যদি আমার কাছে সোর্স বা ডেস্টিনেশন আইপি যদি না থাকে, তাহলে কোনোভাবে কিন্তু একটা প্যাকেটকে রাউট করা যায় না। তো যখন কোনো রাউটিং প্রোটোকল সোর্স বা ডেস্টিনেশন আইপি পায়, তখনই সেটা কিন্তু রাউটেবল, সেই প্যাকেটটাকে রাউটেবল করা যেতে পারে। ফাইন। তো এবং এই আইপিটা কি আমাকে প্রোভাইড করছে, এই আইপিটা আমাকে প্রোভাইড করছে রাউটেড বা রাউটেবল প্রোটোকল। সেটাকে আইপি বা আইপিএক্স, যেটা আমরা অ্যাপেল টক আমরা বলতে পারি। আইপি বা আইপিএক্স যারা আছে, যারা আমাদের সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপিকে প্যাকেটে এনক্যাপসুলেট করে পরে আমাদের এটাকে নেটওয়ার্কে ট্রান্সফার করছে। ফাইন। তো আমরা বলতে পারি আইপি বা আইপিএক্স হচ্ছে আমার রাউটেবল প্রোটোকল, যার থ্রু দিয়ে এই প্রোটোকলটা ইউজ করে পরে রাউটার ওর বেস পাথের সিলেকশনটা করছে। ওকে,
নেক্সট আমরা চলে আসবো রাউটিং প্রোটোকল ফাংশন। রাউটিং প্রোটোকলে কী কী ফাংশন আছে, 4টে ফাংশন আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা ফাংশন কি দেখছি, প্রথম যেটা হচ্ছে রাউটার লার্নস রাউটিং ইনফরমেশন অ্যাপন আইপি সাবনেট ফ্রম আদার নেবারিং রাউটার্স প্রেজেন্ট ইন দ্য নেটওয়ার্ক। তার মানে কি, একটা রাউটার তার নেবার রাউটারের কাছ থেকে অ্যাডভার্টাইজমেন্ট রিসিভ করে। অ্যাবাউট হোয়াট, একটু আগে আমি বললাম অ্যাডভার্টাইজমেন্টে কী থাকে, সাবনেটের ইনফরমেশন থাকে, নেবার রাউটারের কাছে কোন কোন সাবনেটের ইনফরমেশন আছে সেটাকে অলওয়েজ একটা রাউটার কিন্তু লার্ন করার চেষ্টা করে। সেকেন্ড কি, each router advertise is routing information about IP subnet to other neighboring router। যে রাউটার অ্যাডভার্টাইজমেন্ট রিসিভ করছে সে শুধু রিসিভই করে না, নেক্সট সে কী করছে, তার কাছে যে সাবনেট ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে আবার তাদের নেবারকে, মানে আরও যে রাউটার নেটওয়ার্কে আছে তাদেরকে অ্যাডভার্টাইজ করা। তবে কি সেই রাউটাররাও জানতে পারবে যে টোটাল সাবনেট কী কী আছে, এবং ইচ অ্যান্ড এভরি রাউটার জানতে পারে যে কোন রাউটারের কাছে কী কী রাউটিং টেবিল আছে। এবং সবাইকার যদি সাবনেট ইনফরমেশন যদি সব রাউটারের কাছে থাকে, দ্যাট মিন্স সব রাউটারই কিন্তু জানতে পারছে আমার টোটাল টোপোলজির মধ্যে কী কী সাবনেট আমার ইউজ হচ্ছে, কী কী নেটওয়ার্ক ইউজ হচ্ছে। থার্ড পয়েন্ট কী হচ্ছে, থার্ড পয়েন্টে এখানে আমরা দেখছি যে যখন আমরা যদি কোনো নেটওয়ার্কে যাওয়ার জন্য যদি একটা সিঙ্গেল রুট থাকে, তাহলে আমার কাছে আর কোনো চয়েস নেই, ওই সিঙ্গেল রুটটাকে আমাকে আমার রাউটিং টেবিলে অ্যাড করতে হবে। কেন, ওই একটাই রুট থাকছে আমার এই স্পেসিফিক সাবনেটটাতে যাওয়ার জন্য। কিন্তু যদি আমার একটা সাবনেটে যাওয়ার জন্য মাল্টিপল রুট থাকে, যদি আমাকে যে একটা মাল্টিপল রুট পাচ্ছি আমি কোনো সাবনেটে যাওয়ার জন্য, তখন সেখানে আমায় কী করতে হবে, দেয়ার উইল বি মানে একটা ইলেকশন হবে। হোয়াট টাইপ অফ ইলেকশন, টু চুজ দ্য বেস্ট রুট। আমার এখানে মাল্টিপল রুট আছে, একটা সামনে যেমন আমি বেস্ট রুটটা চুজ করবো, সেই বেস্ট রুটটা চুজ করারও কাজ হচ্ছে আমার রাউটিং প্রোটোকলের। এবং সেই বেস্ট রুটটা কীভাবে চুজ হয়, বাই ডুইং আ ক্যালকুলেশন উইচ ইজ কল মেট্রিক ক্যালকুলেশন। এখানে একটা ক্যালকুলেশন, আমি মাউসটাকে এখানে পয়েন্টারটাকে আমি নিয়ে গেছি, যেটা হচ্ছে মেট্রিক ক্যালকুলেশন। এই মেট্রিক ক্যালকুলেশন আমরা ইউজ করে একটা মেট্রিক ক্যালকুলেশন আমরা বলতে পারি হোয়াট ইজ মেট্রিক। এটা হচ্ছে একটা প্যারামিটার, আমরা আসবো একটুখানি পরে। এই প্যারামিটারে আমাদের কিছু ভ্যালু বেরোয় এবং সেই ভ্যালুর ওপর আমরা ভ্যালুটাকে করে আমরা নির্ধারণ করতে পারি, আমরা ডিসিশন নিতে পারি যে আমার বেস্ট রুটটা কী হবে। তো মেট্রিক ক্যালকুলেশন কী কী হতে পারে, দ্য মেট্রিক ক্যালকুলেশন ক্যান বি এ হপ কাউন্ট, ব্যান্ডউইথ অ্যান্ড কম্বিনেশন অফ ব্যান্ডউইথ অ্যান্ড ডিলে। আমরা একটা ডিটেল ডিসকাশনে আসবো, আমার ফিউচার যে ভিডিওসগুলো থাকবে তো ওখানে আমরা ওগুলো দেখতে পাবো। ফোর্থ পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি, কনভার্জেন্স, নেটওয়ার্ক কনভার্জেন্স। হোয়াট ইজ নেটওয়ার্ক কনভার্জেন্স, এনি চেঞ্জেস দ্যাট টেক প্লেস ইন দ্য নেটওয়ার্ক, সেটা হচ্ছে আমার কাছে নেটওয়ার্ক কনভার্জেন্স। সাপোজ আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা রাউটার কাছে প্রত্যেকটা সাবনেটের ইনফরমেশন চলে গেছে, এবার কোনো একটা স্পেসিফিক রাউটার থেকে কোনো একটা লিঙ্ক ফেল করে গেছে, কোনো একটা স্পেসিফিক রাউটার, আমাকে 4টে রাউটার আছে, রাউটার 1, রাউটার 2, রাউটার 3 অ্যান্ড রাউটার 4। তো সবাই জানে যে টোটাল টোপোলজিতে কী কী নেটওয়ার্ক আমার এখন রানিং চলছে। এবার রাউটার 1-এর কোনো একটা লিঙ্ক আমার ফেল করে গেছে, তাহলে রাউটার 1 তো অ্যানালাইসিস করতেই পারছে যে ওর কাছে একটা সাবনেটের ইনফরমেশন ছিল যার লিঙ্কটা ফেল করে গেছে, মানে দ্যাট সাবনেট ইজ আনরিচেবল রাইট নাও। বাট হোয়াট অ্যাবাউট রাউটার 3, রাউটার 2, রাউটার 3 অ্যান্ড রাউটার 4, তাদেরকে ওই ব্যাপারটা জানতে হবে। দ্যাট মিনস নেটওয়ার্ক কনভার্জেন্স হচ্ছে কি, যদি কখনো আমার নেটওয়ার্কে কোনো চেঞ্জেস হয়, যে আমার কোনো লিঙ্ক ফেল করে গেল, অথবা এটাও হতে পারে যে আমার প্রেজেন্ট নেটওয়ার্কে কোনো একটা পার্টিকুলার সাবনেট আমার অ্যাড হলো, কোনো নতুন লিঙ্ক আমার অ্যাড হলো, কোনো নতুন সাবনেট আমার নেটওয়ার্কে অ্যাড হলো, তার ইনফরমেশন ইমিডিয়েটলি নেবার রাউটারকে আবার অ্যাডভার্টাইজ করা, দ্যাট ইজ কল নেটওয়ার্ক কনভার্জেন্স। তার মানে আপ টু ডেট থাকা, আমার টোটাল ইচ রাউটার সবসময় আপ টু ডেট থাকবে আমার টোটাল নেটওয়ার্কে কোন কোন সাবনেটের কী কী স্ট্যাটাস আছে এবং সেই স্ট্যাটাসগুলো কী অবস্থায় আছে, আইদার সেই লিঙ্ক আপ আছে না ডাউন আছে, আইদার সেই লিঙ্ক আমার আনরিচেবল হয়ে গেছে কিনা, সেখানে আমি প্যাকেট রাউট করতে পারবো কিনা, এই পুরো ব্যাপারগুলোই কিন্তু আমার রাউটিং প্রোটোকল অটোমেটিক্যালি ফাংশন করে। ওকে, নেক্সট আমরা দেখব ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকলকে আমরা দুটো প্যারামিটারে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টেরিয়ার গেটওয়ে প্রোটোকল যাকে আমরা বলি আইজিপি, আর একটা হচ্ছে এক্সটেরিয়ার গেটওয়ে প্রোটোকল যাকে বলি আমরা ইজিপি। নাও হোয়াট ইজ আইজিপি? ইন্টেরিয়ার গেটওয়ে প্রোটোকল হচ্ছে ওই প্রোটোকল যারা একটা সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের আন্ডারে ডিজাইন করা হয়েছে বা রান করে। একটা সিঙ্গেল অটোনোমাস সিস্টেমে যে প্রোটোকলগুলো রান করে তাকে আমরা বলি, তাদেরকে আমরা বলছি ইন্টেরিয়ার গেটওয়ে প্রোটোকল অথবা আইজিপি প্রোটোকল। এবার সেটা কি হচ্ছে, কোন কোন মানে এবার একটা প্রশ্ন এখানে উঠে আসতে পারে যে হোয়াট ইজ সিঙ্গেল অটোনোমাস সিস্টেম। সিঙ্গেল অটোনোমাস সিস্টেমটা বুঝতে গেলে আমরা এইভাবে বুঝতে পারি যে ধরে নিচ্ছি একটা গ্রুপ অফ রাউটার আছে যারা একটা সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের আন্ডারে পড়ছে। দেয়ার আর গ্রুপ অফ রাউটার, আমাকে 4টে রাউটার আছে এবং 4টে রাউটারই একটা সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের আন্ডারে ওরা আছে, তাকে সেই টোপোলজিটাকে আমরা বলতে পারি এটা একটা সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের আন্ডারে ওই রাউটারগুলো পড়ছে।
অথবা আমরা এইভাবে বোঝাতে পারি যে আ গ্রুপ অফ রাউটার, অনেকগুলো গ্রুপ অফ রাউটার আছে যারা সিঙ্গেল রাউটিং প্রোটোকলই ইউজ করছে, তাহলে সেটাও হচ্ছে আমার একটা সিঙ্গেল মানে ওখানে আমার চারটে রাউটারই একই রাউটিং প্রোটোকল, মানে চারটে রাউটারই আমার রিপ চলছে বা চারটে রাউটারই আমার ওএসপিএফ চলছে। এ নয় যে দুটো রাউটারের রিপ, দুটো রাউটারের ওএসপিএফ, এরকম কোনো ব্যাপার আছে না, চারটে রাউটারই আমার সেম প্রোটোকল রান করছে। তখনও আমরা এটাকে বলতে পারি যে এই রাউটারগুলো আমার সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের আন্ডারে পড়ছে। ফর এক্সাম্পল, সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের আন্ডারে যে প্রোটোকল কাজ করে আবার ওই প্রোটোকলগুলো পড়ছে, যেহেতু রাউটিং প্রোটোকলের মধ্যে এগুলো আসছে, রিপ, ইআইজিআরপি অ্যান্ড ওএসপিএফ। এবারে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল মানে কি হচ্ছে, যদি আমার ধরে নিচ্ছি আমার কাছে নেটওয়ার্ক আছে, দুটো ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের আন্ডারে পড়ছে, দুটো নেটওয়ার্ক। ফর এক্সাম্পল, আমার ধরে নিচ্ছি একটা কোম্পানি আছে, সেই কোম্পানির 3টে ব্রাঞ্চ আছে, একটা ইস্ট, একটা ওয়েস্ট, একটা নর্থ। এবার প্রত্যেকটা ব্রাঞ্চে আমার 4টে করে রাউটার রান করছে। ভালো করে এক্সাম্পলটা বুঝতে হবে, আমার প্রত্যেকটা রাউটারেই কিন্তু, প্রত্যেকটা নেটওয়ার্কে কিন্তু আমার 4টে করে রাউটার ওখানে ইনস্টল করা আছে। এবং ইস্টে আমার চলছে রিপ, 4টে রাউটারই আমার রিপ চলছে। ওয়েস্টে আমার চলছে 4টে রাউটারে ওএসপিএফ, নর্থে 4টে রাউটারে চলছে ইআইজিআরপি। তো আমার তাহলে ইস্ট একটা অটোনোমাস সিস্টেমের আন্ডারে বিলং করছে, ওয়েস্ট একটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের আন্ডারে বিলং করছে, নর্থও একটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম আন্ডারে বিলং করছে। এবার আমি যদি ভাবি যে ইস্ট, ওয়েস্ট এবং নর্থ এই 3টে নেটওয়ার্ককে বা 3টে অটোনোমাস বডিকে আমি একে অপরের সঙ্গে লিঙ্ক আপ করছি, যেহেতু এটা একটাই কোম্পানির ডিফারেন্ট ব্রাঞ্চ হচ্ছে, যদি আমাকে এগুলোকে লিঙ্ক আপ করতে হয় তাহলে আমি এটাকে কীভাবে লিঙ্ক আপ করবো, তখন আমি ইউজ করব ইন্টিরিয়ার গেটওয়ে প্রোটোকল অথবা ইজিপি। সেটা হচ্ছে ফর এক্সাম্পল অফ ইজিপি, ইন্টিরিয়ার গেটওয়ে প্রোটোকল এক্সাম্পল হচ্ছে বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। বর্ডার গেটওয়ে প্রোটোকল হচ্ছে একটা প্রোটোকল যেটা দুটো ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের সাথে আমাদের কমিউনিকেশন করায়। ওকে, তো সেটা হচ্ছে আমাদের এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল আমরা দেখলাম। নেক্সট, আইপি প্রোটোকল, আইজিপি রাউটিং প্রোটোকল অ্যালগোরিদম কথাটা এখানে আসছে কেন আমি বলেছিলাম যে একটা যদি সাবনেটে যাওয়ার জন্য, একটা সাবনেটে পৌঁছানোর জন্য যদি এখানে মাল্টিপল রুট থাকে, তাহলে আমরা বেস্ট পাথে সিলেকশন করি, এবং সেই সিলেকশনটা কার ওপর করি, একটা মেট্রিক ভ্যালুর ওপর করি। এবং সেই মেট্রিক ভ্যালুটা কার ওপর রান করে, একটা মেট্রিক ভ্যালুর তো একটা কন্ডিশন থাকবে যে এটা কী হিসেবে রান করছে। তো সেই কন্ডিশন, অ্যালগোরিদম কন্ডিশনগুলো হচ্ছে কি, রিপ বা আইজিআরপি যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, মানে এখানে আমরা ডিস্টেন্স ভেক্টরকে প্রায়োরিটি দিই। ওএসপিএফ লিঙ্ক স্টেট প্রোটোকল হচ্ছে, এবং ইআইজিআরপি ব্যালেন্স হাইব্রিড প্রোটোকল হচ্ছে। তো এটা আমরা দেখবো, এটা আমরা আগামী দিনে আবার আমরা আসবো। এখানে ছোট্টভাবে একটা মেট্রিকের একটা ডেফিনেশন দেওয়া আছে, এবং দেওয়াও আছে যে এটা কীভাবে কাজ করছে। সাপোজ মেট্রিক বলছে ইট ইজ ইউজ টু সিলেক্ট দ্য বেস্ট পাথ ফর দ্য ডেস্টিনেশন। একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য যে বেস্ট পাথ সেটা আমাদেরকে সিলেক্ট করতে হয় অন দ্য বেসিস অফ দ্য রাউটিং প্রোটোকল, যে রাউটিং প্রোটোকলটা আমি ইউজ করছি। ফাইন, আমি রাউটিং প্রোটোকল আমি রিপ, ওএসপিএফ, ইআইজিআরপি যে কোনো একটা আমি ইউজ করতে পারি। দ্য পাথ হ্যাভিং দ্য লোয়েস্ট মেট্রিক, আমি ধরে নিচ্ছি একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য আমার ডিফারেন্ট পাথ আছে, এবং প্রত্যেকটা পাথে যখন মেট্রিক ক্যালকুলেশন করলাম, যে পাথের আমি লোয়েস্ট মেট্রিক পাবো, যে পাথটার আমার মেট্রিক ভ্যালু সব থেকে লোয়েস্ট থাকবে, দ্যাট পাথ that lowest metric is elected as the best possible route to reach the destination। মানে যেটা আমি বেস্ট রুট কোনটাকে মানবো, যেটার আমার মেট্রিক ভ্যালু সব থেকে লিস্ট থাকবে, সেটা হচ্ছে আমার বেস্ট পাথ। ফর এক্সাম্পল, এখানে আইজিপি প্রোটোকলে একটা মেট্রিক কম্পারিজন এখানে করা হয়েছে। রিপের দুটো ভার্সন, রিপ ভার্সন 1 অ্যান্ড রিপ ভার্সন 2। এর মেট্রিক কী হচ্ছে, হপ কাউন্ট। হোয়াট ইজ হপ কাউন্ট? দ্যাট মিনস একটা নেটওয়ার্কে পৌঁছানোর জন্য, সাপোজ আমি একটা নেটওয়ার্কে ডেস্টিনেশন আমার একটা আছে, যেটা আমি ওর একটা মাল্টিপল পাথ আছে, একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য আমার কাছে মাল্টিপল পাথ আছে, যে পাথটায় পৌঁছানোর জন্য আমার লিস্ট নাম্বার অফ হপ কাউন্ট থাকবে। হপ কাউন্ট হচ্ছে মানে লিস্ট নাম্বার অফ রাউটার্সকে আমাকে ক্রস করতে হবে, দ্যাট উইল বি মাই বেস্ট পাথ। ফর এক্সাম্পল, আমি এখানে একটা সিনারিও ক্রিয়েট করেছি প্যাকেট ট্রেসারে। এখানে রাউটার 1, রাউটার 2 এবং রাউটার 3 তিনটে রাউটার একটা রিডান্ডেন্ট কানেকশানে আছে, এবং রাউটার 1 থেকে একটা কানেকশন চলে গেছে সাবনেট এক্সে, মানে এখানে আমার একটা নেটওয়ার্ক আছে। সাপোজ রাউটার 2 যদি সাবনেট এক্সকে যদি রিচ করতে হয়, তাহলে এখানে দেখো রাউটার 2 কে যে মাল্টিপল পাথ আছে। কীভাবে হচ্ছে, রাউটার 2 যদি সাবনেট এক্সে যায় তো ভায়া রাউটার 1-এ যেতে পারে। তো যদি ভায়া রাউটার 1 যায়, তাহলে ওর এখানে মেট্রিক ভ্যালু, যদি আমি রিপ ইউজ করছি, তাহলে এখানে কী হচ্ছে, রিপের মেট্রিক কী হচ্ছে, হপ কাউন্ট। হপ কাউন্ট মানে কি, কতগুলো রাউটার আমার পড়ছে, দ্য নাম্বার অফ রাউটার্স। তো এখানে যদি দেখি, এখানে আমার মেট্রিক ভ্যালু কী বেরোবে, 1, অ্যাজ বিকজ ও সাবনেট এক্সে একটা রাউটারকে ক্রস করে যেতে পারছে। এবার যদি R2 যদি ভায়া R3 হয়ে যায়, তাহলে এখানে হপ কাউন্ট ওর হয়ে যাচ্ছে 2। কেন, R2 যদি সাবনেট এক্সে যায় ভায়া R3, তাহলে ওকে আগে আসতে হবে R3, তারপরে R1, তারপর সাবনেট এক্স।
ফাইন, তাহলে এখানে ও এই দিকের পাতে পাচ্ছে, এই যে তলার দিকে যদি ও পাতটা যদি চয়েস করছে ভায়া R3, তাহলে এখানে মেট্রিক ভ্যালু পাচ্ছে 2। এবার যদি ওর ডাইরেক্ট কানেকশন ভায়া R1 যদি যাচ্ছে তাহলে মেট্রিক ভ্যালু 1। তাহলে এ কোন পাত থেকে, রাউটার 2 কোন পাত থেকে সিলেক্ট করবে, বিং আর যদি ওখানে আমার রিপ যদি রাউটিং অ্যাজ আ রাউটিং প্রোটোকল যদি ওখানে আমার রিপ রান করছে, ও চয়েস করবে রাউটার 1 এর পাত থেকে ভায়া রাউটার 1, অ্যাজ বিকজ এর মেট্রিক ভ্যালু লিস্ট। ওকে, তো আমি আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা, কেন ইট ইজ দ্য নাম্বার অফ রাউটার্স বিটুইন আ সোর্স রাউটার অ্যান্ড দ্য ডেস্টিনেশন রাউটার। মানে আমার সোর্স রাউটার এখানে হচ্ছে R3 এবং ডেস্টিনেশন রাউটার হচ্ছে R1, এবং এর মাঝখানে আরও কটা রাউটার আমার পড়ছে। তো লিস্ট নাম্বার অফ যে রাউটারটা আমি এখানে আমি আগেই আবার এটাকে রিপিট করছি, দ্য লোয়েস্ট মেট্রিক ইজ ইলেক্টেড অ্যাজ দ্য বেস্ট পসিবল রুট টু রিচ দ্য ডেস্টিনেশন। সিমিলারলি ফর ওএসপিএফ এর আমরা কী ক্যালকুলেশন করি, কস্ট ক্যালকুলেশন করি। Now what is cost? Cost is inverse of bandwidth. কস্টের ফর্মুলা হচ্ছে 10⁸ বাই ব্যান্ডউইথ। মানে আমার এখানে যদি আমি দেখি, এই টোটালটা আবার আমি আনছি, সাপোজ ধরে নাও যখন রাউটার 2 রিপ ইউজ করার সময় যখন রাউটার 1কে সিলেক্ট করেছিল পাতটা, এখানে লিঙ্কটা ছিল 64 kbps, কিন্তু অল্টারনেট যদি লিঙ্কটা দেখি তাহলে অল্টারনেট লিঙ্কটা ছিল, যে অল্টারনেট লিঙ্কে যে ব্যান্ডউইথ স্পিড ছিল ওটা এখানে ছিল 512 kbps আর এখানে ছিল 128 kbps। তাহলে এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এখানেও কিন্তু একটা বেটার ব্যান্ডউইথ লিঙ্ক পাচ্ছিল, কিন্তু অ্যাজ আমরা রিপ ইউজ করছি, রিপ ব্যান্ডউইথ নিয়ে কাজ করে না, রিপের মেট্রিক হচ্ছে হপ কাউন্ট, তাই ও ব্যান্ডউইথটাকে কোনোভাবে কনসিডারেশন দেবে না, তাই ও চয়েস করলো হপ কাউন্ট, যেখানে আমার লোয়েস্ট আমি ব্যান্ডউইথ পাচ্ছি, তবু কিন্তু এটাকে ও বেস্ট পাথ হিসেবে সিলেকশনটা করেছে। ফাইন, তো কিন্তু যদি আমরা হপ কাউন্টের যদি ওএসপিএফে যদি দেখি, ওএসপিএফ কস্ট দেখছে, কস্ট ইজ ইনভার্স অফ ব্যান্ডউইথ, কস্টের আমরা ফর্মে 10⁸ বাই ব্যান্ডউইথ, মানে এখানে যদি ক্যালকুলেশন করে তাহলে কস্ট ক্যালকুলেশন যদি এখানে করতে হয় তাহলে দেখবে রাউটার 2 যদি ওএসপিএফ রান করছে তাহলে 10⁸ বাই 64 কি ওর ভ্যালু বেরোচ্ছে, এবং যদি এই দিক দিয়ে যাচ্ছে ভায়া রাউটার 3 তা 10⁸ বাই 512 kbps আর 10⁸ বাই 128 kbps, দুটোর ভ্যালুকে অ্যাড করে পরে কোনটা লিস্ট মেট্রিকের ভ্যালু হচ্ছে সেই পাথটাকে সিলেকশন করবে। ওকে, অ্যান্ড EIGRP হচ্ছে কম্পোজিট, ওই EIGRP মেট্রিক হচ্ছে কম্পোজিট অফ ডিলে অ্যান্ড ব্যান্ডউইথ। ডিলে অ্যান্ড ব্যান্ডউইথ কথাটা কী হচ্ছে, যে ব্যান্ডউইথ তো আমরা বললামই, এটা একটা কম্বিনেশন অফ ডিলে অ্যান্ড ব্যান্ডউইথ, এটা আমরা দেখবো যখন আমরা EIGRP চ্যাপ্টারে থাকবো। ডিলে হচ্ছে প্রত্যেকটা লিঙ্কের একটা করে ডিফল্ট ডিলে সেটিংস থাকে, এবং যে লিঙ্কের ডিলে সেটিংস মানে আমার একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য কিউমুলেটিভভাবে এটাকে আমাকে অ্যাড করতে হবে, মানে আমার যদি মাঝখানে 5টা লিঙ্ক আছে, 5টা লিঙ্কে যে ডিলে আছে সেই 5টা লিঙ্কের ডিলেকে অ্যাড করে তার সঙ্গে ব্যান্ডউইথকে একটা ফর্মুলায় ফেলে পরে আমরা দেখবো ফর্মুলাটা কী হচ্ছে, যে আমার মেট্রিক ভ্যালুটা বেরোবে তার মেট্রিক ভ্যালু অনুযায়ী যদি আমার মাল্টিপল পাথ থাকে লোয়েস্ট মেট্রিক ভ্যালুটাকে আমি চয়েস করবো। দ্যাট ইজ হাউ EIGRP পাথ ইজ ইলেক্টেড। সেটা আমরা অ্যাডভান্স লেভেলে যখন আমরা আগামী যে ভিডিওগুলো আপনারা যখন দেখবেন EIGRPতে, তখন ওটার পুরো ডিটেলস একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। ওকে, এবারে যদি আমরা একটা কম্প্যারিজন করি যে আমার যে রাউটিং প্রোটোকলগুলো আছে, রিপ ভার্সন 1, রিপ ভার্সন 2, EIGRP অ্যান্ড OSPF, যদি একটা কম্প্যারিজন করি যে এদের প্রপার্টিজের কী কী ডিফারেন্সিয়েট আছে, তাহলে এখানে ওটা আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল যদি ফিচার্সে দেখি যে ক্লাসলেস, কোন প্রোটোকল ক্লাসলেসকে সাপোর্ট করে, মাইন্ড ইট রিপ ইজ দ্য ওল্ডেস্ট রাউটিং প্রোটোকল, সব থেকে প্রথমে রিপ এসেছিল। এ ক্লাসলেস রাউটিং মানে ইটস নট আ ক্লাসলেস রাউটিং প্রোটোকল, ক্লাসলেস আইপি সাপোর্ট করে না, ওয়্যারএস রিপ ভার্সন 2 EIGRP OSPF করে। ওকে, যেহেতু ক্লাসলেস সাপোর্ট করে না, VLSM এর কনসেপ্ট যদি দেখি, VLSM অবভিয়াসলি রিপ 1 সাপোর্ট করবে না, কিন্তু বাকি যারা ক্লাসলেস সাপোর্ট করে তারা সবাই VLSM-কে সাপোর্ট করবে। দ্যাট মিনস রিপ 2, EIGRP OSPF এরা সবাই কিন্তু VLSM-কে সাপোর্ট করছে। সেন্ট মার্কস ইন আপডেট, যেহেতু আমরা ক্লাসফুল আইপি নিয়ে কাজ করছি, রিপ যেহেতু আমরা ক্লাসলেস সাপোর্ট করে না, ক্লাসলেস আইপি সাপোর্ট করে না, ক্লাসফুল আইপি সাপোর্ট করছে, ফর দ্যাট এখানে কোনোভাবেই আমার সাবনেট মার্কসের মানে আইপি অ্যাড্রেসের যে কী সাবনেট মার্কসের তার ইনফরমেশন কিন্তু যায় না, কারণ যেহেতু এটা আমার ক্লাসফুল। বাট যখন আমি ক্লাসলেস বা VLSM ইউজ করছি, আমার সাবনেট মার্কস লাগবে টু ফাইন্ড আউট যে আমার একটা সাবনেটের সাইজ কী হচ্ছে, কোত্থেকে কতটা কী সাবনেট সাইজ আমি ইউজ করেছি, তো আমার আইপি অ্যাড্রেস লাগবে। সেই সূত্রে রিপ ভার্সন 2, EIGRP OSPF সবাই সাবনেট মার্কস সেন্ড করে, মানে সেন্ড মানে তাদের যখন অ্যাডভার্টাইজ করছে, যখন নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ, যখন রাউটিং টেবিলের নেটওয়ার্ক সাবনেটকে অ্যাডভার্টাইজ করছে নেবার্স রাউটারকে, যেটা প্রথমে বললাম, তখন তারা কী করছে, তখন তারা সাবনেট মার্কসের ইনফরমেশনে অ্যাড করে পাঠাচ্ছে। ডিস্টেন্স ভেক্টর, যেটা আমি আগে বললাম হপ কাউন্ট দেখছি, সেটা কি রিপ ভার্সন 1 and 2, তো এটা হচ্ছে আমার ডিস্টেন্স ভেক্টর, EIGRP OSPF সাপোর্ট করে না। লিঙ্ক স্টেট প্রোটোকল হচ্ছে OSPF, কস্ট ক্যালকুলেশন করছে।
সাপোর্ট অটো সামারাইজেশনে আমরা ভিডিও দেখেছি এর আগে। তো সামারাইজেশন রিপ ভার্সন 1 বাই ডিফল্ট সাপোর্ট করে, কিন্তু কাজ করে না অ্যাকচুয়ালি। আমরা সেই ভিডিওতে দেখেছি যে কেন করে না। রিপ ভার্সন 2 EIGRP OSPF অটো সামারাইজেশন, ওকে ফাইন। অটো সামারাইজেশন মানে হচ্ছে যে ম্যানুয়ালি অ্যাডমিশনটাকে সামারাইজ করতে হবে না, অটোমেটিক সামারাইজেশন হয়ে যাবে যদি আমার সাবনেট নেটওয়ার্কে থাকে। তো রিভার্সন 2 EIGRP সাপোর্ট করছে, OSPF করে না। কেন করে না আমরা OSPF ভিডিওতে দেখবো। বাট ম্যানুয়াল সামারাইজেশন রিভার্সন 2 করে না। যদি অ্যাডমিশনার চাই যে না আমি ম্যানুয়ালি সামারাইজ করবো, তখন রিভার্সন 2 EIGRP, এবং সেই ক্ষেত্রে ম্যানুয়াল সামারাইজেশনের ক্ষেত্রে OSPF কিন্তু সাপোর্ট করে। প্রোপ্রাইটারি হচ্ছে আমার একমাত্র EIGRP এখানে, দিস ইজ এ সিসকো প্রোপ্রাইটারি। হ্যাঁ, দ্যাট মিনস আমার অল সিসকো রাউটারই EIGRP রান করবে, নন সিসকো রাউটার EIGRP আমি রান করাতে পারবো না, অ্যাজ বিকজ EIGRP হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি। সাপোর্ট অথেন্টিকেশন, যদি আমি নেবার যখন রাউটিং টেবিল এক্সচেঞ্জ করে তার আগে একটা নেবার ভেরিফিকেশন হয়ে থাকে, যেখানে আমরা লিঙ্কে পাসওয়ার্ড দিয়ে থাকি, যে ইন্টারফেসে আমাদের পাসওয়ার্ড দেওয়া থাকে, সরি লিঙ্কে নয়, যে টু অ্যাকসেপ্ট দ্য নেবার রাউটার অ্যাজ নেবার, যে আমার নেবার রাউটার যেটা আমার লিঙ্ক আছে অ্যাজ নেবার, যাতে আমি ওকে অ্যাকসেপ্ট করতে পারি। তো অথেন্টিকেশন রিপ ভার্সন 1 করছে না, রিপ ভার্সন 2 করছে, EIGRP করছে, OSPF করছে। কনভার্জেন্স মানে যদি নেটওয়ার্কে কোনো চেঞ্জেস হয়, সঙ্গে সঙ্গে আমি বললাম কনভার্জেন্স এ ভেরি ইম্পর্টেন্ট থিং। যদি আমার কোনো লিঙ্ক ফেলিয়ার হয়ে যায়, কোনো সাবনেট যদি আমার আনরিচেবল হয়ে যায়, যদি কোনো নতুন লিঙ্ক আমার এনি চেঞ্জেস ইন দ্য নেটওয়ার্ক, তাহলে আমার সঙ্গে সঙ্গে অল ইন দ্য এন্টায়ার টোপোলজি আমাকে সেটা অ্যাডভার্টাইজ করতে হয়। হ্যাঁ, উইদিন দ্য সেম অটোনোমাস গ্রুপ বা অটোনোমাস সিস্টেম আমাকে ওটাকে অ্যাডভার্টাইজ করতে হয়। তো সো কনভার্জেন্স যদি স্পিড দেখি, তো রিপে স্লো, EIGRP very fast, and OSPF is fast. Okay, metric of RIP is hop count, EIGRP হচ্ছে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটা কস্ট এদিকে যাবে, কম্পোজিট অফ ডিলে অ্যান্ড ব্যান্ডউইথ এদিকে আসবে, ফাইন। আচ্ছা, সেন্ড পিরিয়ডিক আপডেট রিপ ভার্সন 2 করছে। আচ্ছা, পিরিয়ডিক আপডেট মানেটা হচ্ছে যে আমার যে রাউটিং টেবিলে ইনফরমেশন যদি প্রত্যেকটা রাউটারকে যখন একে অপরের সাথে যখন এক্সচেঞ্জ হয়ে গেল, রাউটিং টেবিলে ইনফরমেশন যখন এক্সচেঞ্জ হয়ে গেল, তখন কি হচ্ছে, সব রাউটার জেনে গেল যে আমার টোটাল টোপোলজিতে কী কী নেটওয়ার্ক চলছে। এবারে ইজ ইট রিয়েলি নেসেসারি যে আমি প্রত্যেকবার আমার একই রাউটিং টেবিলে, আমার যদি রাউটারের নেটওয়ার্কে কোনো চেঞ্জেস নাও হয়ে থাকে, আমি প্রত্যেকবার আমার নেটওয়ার্কের রাউটিং টেবিলের সাবনেট ইনফরমেশনগুলো আমি আমার রাউটারকে অ্যাডভার্টাইজ করবো নেবার রাউটারদের? অ্যাকচুয়ালি এটা দরকারটা কখন, আমি একটা রাউটার যখন তার পুরো টোপোলজি সাবনেট যখন ইনফরমেশন তার কাছে চলে এলো, প্রত্যেকটা রাউটার কাছেই চলে এলো। এবার যদি কোনো চেঞ্জেস হয় নেটওয়ার্কে, কোনো কনভার্জেন্স হয়, তখন ওই চেঞ্জেস ইনফরমেশনটা অ্যাডভার্টাইজ করলেই হয়, তাহলে আবার সব রাউটার আপডেট হয়ে যাবে। বাট ইন কেস অফ রিপ তা কিন্তু হয় না। রিপ কিন্তু কী করে, ইন আ পিরিয়ডিক ওয়ে, আফটার ইচ 30 সেকেন্ড ও কী করে, নিজের রাউটিং টেবিলের ইনফরমেশন কিন্তু নেবারদেরকে অ্যাডভার্টাইজ করে, এবং নেবাররাও সেটাও আফটার ইচ 30 সেকেন্ড তারাও কিন্তু তাদের নেবারদেরকে অ্যাডভার্টাইজ করছে। মানে সেম রাউটিং টেবিল বারবার বা সেম সাবনেট ইনফরমেশন বারবার অ্যাডভার্টাইজ হয়ে থাকে, যেটা আমাদের EIGRP বা OSPF হয় না। এবং কি ফুল আর পার্শিয়াল আপডেট, যেটা আমি একটু আগেখানি বললাম, যে পুরো যদি কোনো চেঞ্জেস নাও হয়ে থাকে তবুও কিন্তু রিপ কিন্তু টোটাল টেবিলটাকে অ্যাডভার্টাইজ করে। বাট ইন কেস অফ OSPF আর EIGRP এরা পার্শিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ করে। যদি কোনো কনভার্জেন্স হয়ে থাকে, যেটুকুনি চেঞ্জ ইনফরমেশন আছে, চেঞ্জ সাবনেট ইনফরমেশন থাকে, শুধু ওইটুকুনি ওরা অ্যাডভার্টাইজ করবে। পুরো রাউটিং টেবিল যেটা অলরেডি অ্যাডভার্টাইজ করা হয়ে গেছে সেগুলো কিন্তু অ্যাডভার্টাইজ করবে না। মেট্রিক কনসিডার টু বি ইনফিনাইট, যেটা হচ্ছে যে কখন আমরা কনসিডার করব যে একটা সাবনেট আমার আনরিচেবল হয়ে গেছে। যদি আমরা মেট্রিক ক্যালকুলেশনে যদি পাই 16, দ্যাট মিনস আমার যদি 16খানা রাউটার থাকে ইন কেস অফ রিপ, যে একটা সাবনেটে যাওয়ার জন্য আমাকে 16খানা রাউটার ক্রস করে যেতে হচ্ছে, দ্য নাম্বার অফ রাউটার্স ইজ 16 বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য ডেস্টিনেশন, তাহলে সেখানে কি হচ্ছে, আমার দ্যাট সাবনেট উইল বি কনসিডার্ড অ্যাজ ইনফিনাইট, মানে ওই নেটওয়ার্কটা আমার কাছে আনরিচেবল হয়ে যাবে, রাইট। তো আমরা EIGRP ক্ষেত্রে দেখবো যে ক্যালকুলেশন করা হয়েছে 2^24 - 1 যে ভ্যালুটা আমার বেরোচ্ছে, বা 2^23 - 1 যে আমার একটা ভ্যালুটা বেরোচ্ছে, যদি আমরা এই ভ্যালুর কোনো মেট্রিক পাই ইকুয়াল অর গ্রেটার দেন, যদি আমরা এরকম কোনো মেট্রিক ভ্যালু পাই, তাহলে এটা আমরা কোনোভাবেই কিন্তু ওই রুটটাকে আমরা মেনে নেবো না, দ্যাট রুট ইজ রিচেবল। ওকে, সাপোর্ট আনইকুয়াল লোড ব্যালেন্সিং, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটার আমার একটা ভাস্ট ডিসকাশন করবে এখানে, কম্পারিজনের জন্য আমি এটাকে এখানে আমি দিয়েছি। আনইকুয়াল লোড ব্যালেন্সিং ছোট্টভাবে বুঝিয়ে দিই, যদি একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য যদি আমার কাছে দুটো পাথ আমি পেয়ে থাকি,
এবং দুটো পাতের দুটো ডিফারেন্ট মেট্রিক আমার কাছে আছে। দ্যাট মিনস একটা আমি বেটার মেট্রিক পেয়েছি আর একটা আমি লোয়ার মেট্রিক পেয়েছি, মানে একটা ভালো মেট্রিক পেয়েছি, লিস্ট মেট্রিক আছে, এবং আর একটা মেট্রিক আমার কাছে আছে। তো রাউটিং প্রোটোকলে আমি একটু আগে আমি কি বোঝানোর চেষ্টা করলাম যে রাউটিং প্রোটোকল যেটা লিস্ট মেট্রিক, যেটা লোয়েস্ট মেট্রিক, সেটাকেই কিন্তু ও কি করবে, নিজের রাউটিং টেবিলে ওই রুটটাকে ও নেবে, যে এটাই হচ্ছে আমার বেস্ট রুট, ওটাকেই ও সিলেক্ট করবে অ্যাজ আ বেস্ট রুট। আর অল্টারনেট রুটটা কিন্তু সিলেক্ট করবে না। বাট ইন কেস অফ EIGRP ও কিন্তু কি করবে, ও দুটো রুটকেই সিলেক্ট করবে, একটাকে ও প্রাইমারি রুট হিসেবে ইউজ করবে, একটাকে সেকেন্ডারি, নট অ্যাজ সেকেন্ডারি রুট, মানে দুটো রুটেই ও কিন্তু একটা প্রপোর্শন। যদি আমার কাছে একটা অল্টারনেট রাস্তা থাকে আমি সেখান দিয়ে ডেটা সেন্ড করবো না কেন? তো সো উই ক্যান ফাইন্ড ওভার হিয়ার দ্যাট EIGRP ইজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট দ্যান আদার রাউটিং প্রোটোকল, যেখানে ও একটা লিঙ্ককে ইউজলেসলি ফেলে রেখে দিচ্ছে না। যদি কোনো অল্টারনেট রুট থাকে তো আনইকুয়াল লোড ব্যালেন্সিং, একটা অ্যামাউন্ট অফ ডেটা রেশিওতে কী করে দেবে, রেশিওতে ডিভাইড করে দেবে, একটা অ্যামাউন্ট অফ ডেটা একটা লিঙ্কে পাঠাবে, আর একটা ওই পোর্শনের কিছু ডেটা একটা অন্য লিঙ্কে পাঠাবে। ফর এক্সাম্পল আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই। সাপোজ ধরে নিচ্ছি একটা রাউটার, একটা EIGRP রানিং রাউটার, EIGRP এর প্রোটোকল আছে, ও একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য দুটো রুট পেয়েছে, ফাইন। একটাতে সাপোজ ও ব্যান্ডউইথ পেয়েছে 512, একটাতে ও ব্যান্ডউইথ পেয়েছে 128, বা লেটস টেক 64 অ্যান্ড 128, মানে একটাতে আমি জাস্ট ডবল 64-এর ডবল ব্যান্ডউইথ পাচ্ছি, আর একটাতে আমি 128 পাচ্ছি। তো ও কিন্তু দুটো লিঙ্কেই কিন্তু ও নিজের রাউটিং টেবিলে অ্যাড করে দেবে, এবং ডেটা যখন ও ডিভাইড করবে 2:1, জাস্ট যেখানে ডবল দুটো প্যাকেট একটা পাত দিয়ে পাঠাবে, মানে 128 লিঙ্কে আমার দুটো প্যাকেট যাবে, তো একটা প্যাকেট আমার 64 kbps এর লিঙ্ক দিয়ে যাবে। তো দুটো রুটকেই কিন্তু ইউটিলাইজ করবে। তো দিস ইজ আ স্মল কম্পারিজন অফ IGP। নেক্সট আমরা দেখে নেব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা কী হচ্ছে, ফার্স্ট আমি বলে দিই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কেন ইউজ করা হয়। অল অফ আ সার্টেন থিঙ্ক দ্যাট আমার কাছে একটা গ্রুপ অফ রাউটার্স আছে, আর গ্রুপ অফ রাউটার্স থাকলে পরেও যে ব্যাপারটা এখানে ঘটছে, যে আমি ওখানে মাল্টিপল রাউটিং প্রোটোকল চালাচ্ছি, মানে আমার একটা রাউটার আছে যেখানে আমি রিপও চালাচ্ছি, EIGRPও চালাচ্ছি, OSPFও চালাচ্ছি, এবং প্রত্যেকটা রাউটার নিজেদের অ্যালগোরিদম, প্রপার মেট্রিক ভ্যালু দিয়ে পরে প্রত্যেকটা রাউটারই কিন্তু একটা ডিফারেন্ট রুট চুজ করবে একটা পার্টিকুলার সাবনেটে পৌঁছানোর জন্য। সাপোজ রিপ একটা রুট চয়েস করলো, EIGRP তার মেট্রিক ভ্যালু দিয়ে একটা রুট চয়েস করলো ওই সাবনেটেই যাওয়ার জন্য, একটা ডিফারেন্ট পাথ, OSP একটা ডিফারেন্ট পাথ চয়েস করলো। কিন্তু রাউটার তার রাউটিং টেবিলে কার রুটটাকে মানে অ্যাকসেপ্ট করবে, রিপের রুটটাকে অ্যাকসেপ্ট করবে না কেন সবাই তো নিজের একটা মেট্রিক ভ্যালু দিয়ে নিজের পার্সোনাল যে ওদের যে অ্যালগোরিদম প্রপার্টি আছে সেই অ্যালগোরিদম প্রপার্টি দিয়ে পরে একটা বেস্ট পাথ সিলেকশন করছে। বাট রাউটিং টেবিলে কোন রাউটিং প্রোটোকলের রুটটা যাবে, তো সেখানে আমরা ইউজ করি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। দ্যাট মিনস যে এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স দেওয়া আছে, যার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স লিস্ট সাপোজ আমি যদি দেখি যে রিপের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 120, OSPF হচ্ছে 110 অ্যান্ড EIGRP 90। দ্যাট মিনস দ্য প্রোটোকল হ্যাভিং যদি আমার তিনটে প্রোটোকলই রাউটিং টেবিলের জন্য রুট করে থাকে, সিলেক্ট করে থাকে, তো তখন কার রুটটা নেওয়া হবে? ইন কেস অফ রিপ, OSPF অ্যান্ড EIGRP, যার অ্যাডমিনিস্ট্রেটিভ লিস্ট হচ্ছে তার রুটটাকে রাউটিং টেবিলে আগে অ্যাকসেপ্ট করা হবে, ওরই রুটটাকে অ্যাকসেপ্ট করে, এবং ওরই রুটটার থ্রু দিয়ে ওই রুটের থ্রু দিয়ে আমার প্যাকেট রাউট হবে। তো এখানে আমাদের দেওয়া আছে কানেক্টেড, যদি আর কোনো রাউটার যদি ডাইরেক্টলি কিছু কানেক্টেড থাকে তার অ্যাডমিনিস্ট্রেশন অলওয়েজ 0 হবে। স্ট্যাটিক, দ্যাট মিনস যেটা আমরা আগে দেখেছি, যে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটর নিজে যদি কোনো রুটকে ডিফাইন করছে, মানে রাউটিং প্রোটোকল রান করছে, এরকম হতে পারে যে তার সত্ত্বেও অ্যাডমিনিস্ট্রেটর নিজে একটা রুট ডিফাইন করেছে পার্টিকুলার সাবনেটে যাওয়ার জন্য, যে এই রুটটা থ্রু দিয়ে রাউটারকে রাউটিং করতে হবে। ইন দ্যাট কেস তার প্রায়োরিটি সবথেকে বেশি 1, BGP প্রোটোকল 20, EIGRP 90, IGRP আমরা আজকে এটা ইউজ করি না মার্কেটে, তো 100, OSPF 110, RIP 120, unusable when the route is unreachable, so always 225. Okay, so this is a small discussion about routing protocol. Thanks for listening.